কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজ চেতনাগঞ্জে ওই অসহায় পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন জেলা সভাপতি মোহিত সেনগুপ্তর সঙ্গে অন্যান্যরা। এদিন তারা বিএসএফ এর দ্বারা খনন করা ওই ড্রেন দেখতে চান। এদিন পরিবারগুলোর সঙ্গে কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে 15+1530 লক্ষ টাকার আর্থিক সহযোগিতার পাশাপাশি 4টি পরিবারের 4 জনকে চাকরির দাবি তুলেছেন। এদিন জেলা সভাপতি মোহিত সেনগুপ্তর সঙ্গে উপস্থিত ছিলেন এআইসিসি সদস্য অশোক রায়, ইসলামপুর ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট ডক্টর সাদিকুল ইসলাম, চোপড়া ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট মোহাম্মদ মুর্শিদ উদ্দিন, চোপড়া ব্লক মহিলা কংগ্রেস প্রেসিডেন্ট মুস্কান পারভিন, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোস্তফা, জেলা কমিটির সদস্য মিস্টার তিলক, এছাড়াও চোপড়ায় কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। সেই ছেলেগুলোকে তো আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু আমাদের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়কে এইখানে নিয়ে আসার জন্য অনুরোধ করবো। আমরা একটা মর্মান্তিক ঘটনা, এরকম জিনিস ভাবা যায় না। বিএসএফ অন্যায়ভাবে গর্ত করে মাটি খুঁড়ে ড্রেন করেছে, এলাকা কাউকে জানানি, অ্যালার্ট করেনি, মাইক দিয়ে জানানো হয়নি যে আপনারা সতর্ক থাকুন। উপরন্তু এক পঞ্চায়েত মেম্বার কন্ট্রাক্টর সেজে উনি মাটিগুলো নিয়ে যাচ্ছেন, বিক্রি করে দিচ্ছেন, কাটমানি খাচ্ছেন, নিয়ে তার বাগান বাড়ি চা বাগান দিচ্ছেন। স্বভাবতই মাটি থাকলে বাচ্চারা খেলবেই, সেখানে বাচ্চাগুলো খেলাধুলার সময় জেসিবি দিয়ে মাটি কাটার সময় সে বাচ্চাগুলো পড়ে গিয়েছে, মাটি চাপা পড়ে গেছে। এই মর্মান্তিক ঘটনা আর ভাবা যায় না। যাদের বাড়ির গেছে সন্তানরা, তারা কি ব্যাপার তারা বুঝতে পারছেন। সেই জন্য আজকে আমরা আসছি যে লোকসভা কংগ্রেস দলের নেতা, বিরোধী দলের নেতা, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আমরা আসছি জেলা থেকে, এবং ব্লক কংগ্রেস সভাপতি মুর্শিদ উদ্দিন সাহেব, কংগ্রেস নেতা অশোক রায়, তাদেরকে নিয়ে আমরা আসছি যে এলাকার দৃশ্য দেখার জন্য, তাদের পরিবারের কথা বলার জন্য। একটা তৃণমূল কংগ্রেস এটাকে রাজনীতি করছেন, 4 দিন ধরে অবস্থান করলেন খেলা হবে বলে, কিন্তু একটা পরিবার, ছেলে মারা গেছে, বাচ্চা মারা গেছে, তাদেরকে দল থেকে, তৃণমূল থেকে 3 লাখ টাকা দিল মাত্র। কিন্তু মমতা সরকার কোনো মানুষ মদ খায় মরলে 2 লাখ টাকা দেয়, পূজার সময়, দুর্গাপূজার সময় ক্লাবগুলোতে 60,000 70,000 টাকা দেয়, অথচ 4টা বাচ্চা মারা গেল, সেই সরকার কোনো টাকা দেয়নি, কোনো অর্থ দেয়নি। এটা তার মানবিকতা? অথচ মদ খায় মরলে তাদেরকে 2 লাখ টাকা করে দেয়। আমরা তাই দাবি করব, দুটি সরকারকে দায়ী করব। ওই জন্যে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, আমরা বলবো, দুটি সরকারকে বলবো, এক একটা পরিবারকে 15 লক্ষ টাকা করে সরকার দিতে বলবো, রাজ্য সরকারকে দিতে বলবো 15 লক্ষ টাকা, কেন্দ্র সরকার বলবো 15 লক্ষ টাকা। সব বাচ্চাগুলো পরিবার দিতে হবে। এই পরিবার পিছু একজনের চাকরি ব্যবস্থা করতে হবে। যারা চলে গেছে তাদের ফিরে পাওয়া যাবে না। এই যে যারা উপযুক্ত, যারা দোষী, তাদের শাস্তি ব্যবস্থা করতে হবে। এবং বিএসএফের যারা দায়িত্বে আছেন, তাদের যদি দোষী হয় তাদেরকে ট্রান্সফার করতে হবে। এবং এটা জিনিস মানা যায় না। আমরা বিএসএফের বন্ধুরা আমাদের শত্রু না। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা সবসময় নিয়োজিত প্রাণ। তারা তো তারা ভুল করেছে, ড্রেনের কাজ করেছেন, জানাননি, পঞ্চায়েত জেনেও কিছু করেনি। আমরা পঞ্চায়েতকে দায়ী করব, আমরা পুলিশ প্রশাসন দায়ী করব, আমরা জেলা প্রশাসন দায়ী করব। আজকে তাদের জন্যে 4টা শিশু মারা গেল, 4টা পরিবারের ক্ষতি হয়ে গেল। এর মূল্য কে দেবে? সেই জন্য সরকারকে আমরা বলবো, দুটি সরকারকে বলবো, তাদের পরিবারের একজনকে চাকরি ব্যবস্থা করতে হবে। দুটি পরিবারকে বলবো 15-30 লাখ টাকা পরিবার পরিচিত দিতে হবে। দুটি সরকারকে বলবো, কেননা অনেক হয়েছে। একটা দল এখানে রাজনীতি করে গেল 4 দিন ধরে, মানুষের পাশে থাকার কথা বললেন না। কিন্তু আমরা রাজনীতি করতে আসিনি। কংগ্রেসের দায়িত্ব আছে একটা মানুষের পাশে থাকার জন্যে।
দুঃসময় সুদিনে দুঃখে দুদিনে আমরা কংগ্রেস পাশে আছি। সেই জন্য জেলা কংগ্রেস থেকে আমরা আসছি, ব্লক কংগ্রেসের নেতা মশিরুদ্দিন সাহেব এবং কংগ্রেস নেতা আছে অশোক রায়কে নিয়ে আমরা জেলা কংগ্রেস থেকে সব টিম আমরা আসছি, তাদের সঙ্গে কথা বলেছি এবং এলাকা দেখে আমরা রিপোর্ট তৈরি করে কালকের মধ্যে আমরা অধীর রঞ্জন চৌধুরীকে পাঠিয়ে দেব। আজকে রাতে অধীর বসে কথা বলবো, কেননা এই জিনিস মানা যায় না। অধীরবাবু নিশ্চয়ই দিল্লির দরবারে বিএসএফের সঙ্গে সাক্ষাৎ করবে, কথা বলবে। এই এলাকার যে দুঃখের কথা, 4টা শিশু মারা গেল, তাদের পরিবারের কথা বলবে। বলছিলাম আপনারা কি চিঠি করে অধীরবাবুকে জানাবেন যে এটা যাতে পার্লামেন্টে এই বিষয়টা নিয়ে তোলা হয়? পার্লামেন্ট তো বন্ধ হয়ে গেছে। আমি আবার কি বললাম শুনলেন না হয়তো, যে অধীরবাবু মাহবতে বিএসএফের কাছে যাবে, বিএসএফের অফিস তো দিল্লি হেডকোয়ার্টারে, বিএসএফের দরবারে যাবে, ষষ্ঠ দপ্তরে যাবে। কেন এটা ষষ্ঠ দপ্তর আন্ডারে পড়ে, ষষ্ঠ দপ্তরে যাবেন। উনি পাঠিয়েছেন আমাদেরকে এই এলাকা পরিদর্শন করে রিপোর্ট তৈরি করে পাঠাতে বলছেন। শাসক দল তৃণমূল ও বিএসএফকে দায়ী করছে, আপনারাও কি বিএসএফকে দায়ী করছেন এই ঘটনার জন্য? আমরা কিছুটা হলো বেশ দায়ী করছি। এই জন্য বলছি যে এত বড় একটা গর্ত করা হলো, কাউকে জানানো হলো না, মাইকিং করে অ্যালার্ট করা হলো না, সতর্ক করা হলো না, একটা পাহারা দেওয়ার ব্যবস্থা করা হলো না। পুলিশ প্রশাসনকে বলবো পাহারা দেওয়ার ব্যবস্থা করলো না। পাহারা দিলে তো বাচ্চাগুলো খেলতো না, গর্তের মধ্যে পড়তো না। তাই আমরা বিএসএফকে দায়ী করছি, আমরা রাজ্য সরকারকে দায়ী করছি, আমরা পুলিশ প্রশাসন দায়ী করছি, আমরা জেলা প্রশাসন দায়ী করছি। কেননা জেলা কংগ্রেসের জেলা প্রশাসকের নজরে ছাড়া আজকে এই জিনিস হতে পারে না। সেই জন্য আমার জেলা প্রশাসনকে আমরা দায়ী করছি, সবাইকে দায়ী করছি, রাজ্য সরকার, পুলিশ প্রশাসন, পঞ্চায়েত এবং জেলা প্রশাসন। তাদেরকে দায়ীর জন্যই আজকে এত বড় মর্মান্তিক ঘটনা ঘটলো। অথচ জেলা প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই, জেলা প্রশাসনের হেড তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। এত 4টা শিশু মারা গেল, একবার তারা দেখতে পর্যন্ত আসেনি।